আমরা কি বুঝি? ফুকাহায়ে ইকরাম নামাজের সংজ্ঞা দিয়েছেন হলো যে এটা এমন একটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এমন একটা ইবাদত, এটা যদি অন্যের জন্য করি, অন্যের জন্য কিভাবে করা হয়? অন্যের জন্য কিভাবে করা হয়? আমি নামাজে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে চিন্তা করছি যে খতিব সাহেব হুজুর তো দেখছেন নামাজটা একটু সুন্দর করে পড়ি, আমার আব্বু তো দেখছেন, তাহলে নামাজটা অনেক চমৎকার করে পড়তে হবে। এই যে আরেকজনের দেখানোর জন্য, আরেকজনকে খুশি করার জন্য আমি নামাজটা আদায় করছি। রাতের বেলা মসজিদের কোনায় এসে খুব তাড়াতাড়ি তাহাজ্জুদের সময়টা এসে আমি নামাজে দাঁড়িয়ে যাচ্ছি, কারণ এলাকার লোকটা দেখলে বলবে যে অমুক মুরব্বী তো তাহাজ্জুদ গুজার। এই যে একটা চিন্তা নিয়ে আমি নামাজে দাঁড়াচ্ছি, এটা হচ্ছে যে নামাজ বিশুদ্ধভাবে হয়ে যাচ্ছে, কিন্তু এর ভিতরে আল্লাহর জন্য না হওয়ার কারণে সেটা কিন্তু নামাজের সংজ্ঞার ভিতরে পড়বে না। তো সেজন্য আল্লাহ তাআলার জন্য ইবাদতের নিয়তে কিছু নির্দিষ্ট কথা, কিছু নির্দিষ্ট কাজ, কিছু নির্দিষ্ট কথা আর কিছু নির্দিষ্ট কাজের মাধ্যমে দৈনন্দিন 5 বার, দৈনন্দিন অর্থাৎ দিন এবং রাত মিলে 5 বার একটা বিশেষ ইবাদত করা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার শুরুটা হবে তাকবীরের মাধ্যমে, আল্লাহু আকবারের মাধ্যমে, আর যার শেষটা হবে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর মাধ্যমে। এটাকে আমরা বলি সংক্ষিপ্তভাবে ফুকাহা ইকরামের দৃষ্টিতে, ইসলামিক স্কলার যারা আছেন তাদের দৃষ্টিতে নামাজ, সালাত। পরিভাষার ক্ষেত্রে কোনো, আমরা আরবিতে বলি লা মুশাহাতা ফিল ইসতিলাহ, পরিভাষার ক্ষেত্রে সমস্যা নেই, আমরা নামাজ বলছি সেটাও হয়ে যাবে, সালাত বলছি সেটাও হয়ে যাবে, একই বিষয়। এক্ষেত্রে নামাজের সংজ্ঞা আমরা বুঝলাম, কিন্তু নামাজের গুরুত্ব শরীয়তে কতটুকু? এই গুরুত্বটা যদি আমি কোনো কিছুর গুরুত্ব যদি ধারণ করি, তাহলে সেই বিষয়টাকে আমি সেভাবেই কিন্তু বুকে ধারণ করব, আমার চিন্তায় ধারণ করব, আর সেভাবেই আমি সেটাকে আদায় করতে চেষ্টা করব। এজন্য গুরুত্বটা ছোট্ট করে আমরা বুঝতে চেষ্টা করি। সর্বপ্রথম সালাত হচ্ছে ঈমানের দ্বিতীয় স্তর কিংবা দ্বিতীয় শাখা, দ্বিতীয় ভিত্তি, ঈমানের দ্বিতীয় ভিত্তি। আর কানুস ঈমান, ঈমানের যতগুলো ভিত্তি রয়েছে এর মধ্যে কত নাম্বার? 2 নাম্বার, দ্বিতীয় নাম্বার, দ্বিতীয় নাম্বার ভিত্তি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বিশাল বড় হাদিস রয়েছে, সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতে কারিমাগুলোর মধ্যে সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরে দ্বিতীয় স্তরেই রেখেছেন সালাতের কথা, সব জায়গাগুলোতে। তেমনি ভাবে দ্বিতীয় হচ্ছে যে আমরা ঈমান গ্রহণ করেছি, ঈমানের যত রুকন আছে সবগুলো গ্রহণ করেছি। এখন আমার মাঝে আরেকজন মুশরিক, একজন কাফের, এই উভয়ের মাঝে শরীয়ত পার্থক্য করেছে এই সালাতের মাধ্যমে। হাদিসে এসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফে এসছে হাদিসটি, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, যে একজন মুমিন ব্যক্তি তার এবং কাফের আর মুশরিকের মাঝে ব্যবধান হচ্ছে নামাজ। অতএব কত গুরুত্বপূর্ণ, আমার অস্তিত্বের সাথে এটা যায়, আমার অস্তিত্বের সাথে এটার সম্পর্ক। আমি যদি নামাজটাকে অস্বীকার করি কিংবা নামাজটাকে একেবারে ইচ্ছাকৃতভাবে নিয়মিত আদায় না করি, তাহলে আমার সাথে আর এই মুশরিক আর কাফেরের সাথে এই হাদিসের দৃষ্টিকোণ থেকে কোনো পার্থক্য নেই। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাঁচিয়ে রাখুন, আমাদের ঈমানটা যেন বিশুদ্ধ থাকে, ঈমানটা যেন কোনোভাবেই নষ্ট না হয়ে যায়। এখন তো ঈমান নষ্ট হওয়ার কত ধরনের ব্যবস্থাপনা চলছে। আমরা চাই আমাদের ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের কাছের মানুষগুলোকে সবসময় যাদেরকে আগলে রাখি, মুরগি যেভাবে বাচ্চাদের আগলে রাখে না, একজন ইমাম, একজন খতিব, একজন আলেম ঠিক সেভাবে মানুষগুলোকে আগলে রাখতে চায় জাহান্নামের আগুন থেকে। আমরা চাই আমাদের ছোট ভাইয়েরা, আমাদের বড়রা, আমাদের চাচারা, আমাদের জ্যাঠারা, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, সবাই যেন এই ঈমানটাকে বিশুদ্ধ করে নিয়ে আল্লাহ তাআলার কাছে হাজির হতে পারেন। আমিন। এবং এরপরে বিষয় হচ্ছে যে আমরা যখন ইন্তেকাল করব, মৃত্যু পরবর্তী জীবনে কিয়ামতের ময়দানে আমাদের যে হিসাব গ্রহণ করা হবে, তখন হাদিসে এসছে, ইবনে আবি শাইবা একটি কিতাব, প্রসিদ্ধ হাদিস গ্রন্থ, সেখানে তামিম ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
ইন্না আউওয়ালা মা ইউসআলুল আবদু আন আমালিহি আস-সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে যে আমল সম্পর্কে জিজ্ঞেস করা হবে সেটা হচ্ছে নামাজ। এখন অবস্থাটা কি দাঁড়াবে? ফাইন তুকব্বিলাত মিনহু সালাতুহু, তার কাছ থেকে যদি নামাজটাকে কবুল করে নেওয়া হয়, নামাজ যদি যথাযথ হয়ে যায়, ঠিকভাবে যদি নামাজগুলোকে আদায় করে থাকে, তুকব্বিলা মিনহু সাইরু আমালিহি, তার অন্যান্য সমস্ত আমলকে আল্লাহ কবুল করে নেবে। এজন্য নামাজটা ঠিক হওয়ার দরকার আছে কি নেই? দরকার আছে কি নেই? দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউগারগিরু ফি নাফসিহি, ইন্তেকালের সময় যখন একেবারে মৃত্যু শয্যায় শায়িত, হাদিসে যেটাকে বলে ওয়াক্তুল গারগারা, একেবারে আওয়াজ ব্যতিক্রম হয়ে যাচ্ছে, একেবারে অন্তিম শয্যা, একেবারে শেষ সময়টাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে শুয়ে তখন বলছেন, সাহাবা ইকরাম, হাদিসের অনেকগুলো জায়গায় এসছে যে শেষ সময়ের রাসূলের কথাই ছিল এটা, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ এবং তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে সতর্ক হও। অতএব এই নামাজের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভূমিকা। শুধু এতটুকুই নয়, রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, ইমাম আহমদ তার অত্যন্ত প্রসিদ্ধ গ্রন্থ হাদিসের এবং বিশাল গ্রন্থ মুসনাদ ইমাম আহমদ, সেখানে হাদিসটি এসছে, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি যথাযথভাবে, সুন্দর করে, সঠিকভাবে, বিশুদ্ধ করে নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নূরের ব্যবস্থা করবেন। মসজিদে নূরের, প্রত্যেকটা মানুষ যেন নূরের ব্যবস্থা হয়ে যায়, প্রত্যেকটা মুসল্লির যেন আল্লাহ রাব্বুল আলামিন সেদিন নূরের ব্যবস্থা করে দেন, আমিন। তার জন্য নূরের ব্যবস্থা হবে, তার সেদিন দলিল বুরহান, সে সামনে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুরহান দান করবেন এবং তার মুক্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। যে ব্যক্তি নামাজের উপর সচেতন থাকবে, নামাজ সঠিকভাবে আদায় করবে, নামাজকে সংরক্ষণ করবে, আল্লাহ তাআলা তাকে এই পুরস্কারগুলো দান করবে। আর যদি সেটা না করে, ওমান লাম ইউহাফিজ আলাইহা, যে নামাজকে সংরক্ষণ করবে না, সতর্কতার সাথে শুনি সবাই, যে নামাজকে সংরক্ষণ করবে না, মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান, তার জন্য নূরের ব্যবস্থা হবে না, তার জন্য মুক্তির ব্যবস্থা হবে না, তার জন্য কোনো দলিলের ব্যবস্থা হবে না। আল্লাহ আমাদের সবাইকে বাঁচিয়ে রাখুন। এবং বলছেন, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ, সবাই বলি নাউযু বিল্লাহি মিন যালিক। সেদিন সেই ব্যক্তি যারা বড় বড় কাফির ছিল, বড় বড় মুশরিক ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এবং এই দ্বীনের সবচেয়ে বড় বড় শত্রু ছিল, অবিশ্বাসী যারা ছিল, তাদের সাথে তার হাসর নাসর হবে, নাউযু বিল্লাহি মিন যালিক। তাদের নামও রাসূল বলে দিয়েছেন, কারুন, ফিরআউন, হামান, উবাই ইবনে খালফ, এদের সাথে তার হাসর হবে, এদের সাথে তার জায়গা হবে। আমরা বাঁচতে চাই কি চাই না? যদি বাঁচতে চাই তাহলে আমরা সকলেই নামাজের ব্যাপারে সংরক্ষণ করতে চেষ্টা করব, নামাজের গুরুত্ব বুঝতে চেষ্টা করব এবং এই নামাজকে কেন গুরুত্ব দিব, এর অনেকগুলো ফায়দা, এগুলো তো ফজিলত হিসেবে এবং ভূমিকা হিসেবে কিংবা গুরুত্ব হিসেবে শুনে থাকলাম। নামাজের অনেকগুলো ফায়দাও রয়েছে, যেমন এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়। আমরা ছোট্ট করে লিখে নিই, আমি বলবো ছোট ছোট করে লিখেও নিতে পারবো। তাকাররুব ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়, তাকাররুব ইলাল্লাহ। এবং মানুষের যে সমস্ত অসংলগ্ন কাজ আছে কিংবা অসঙ্গতি রয়েছে, পাপাচার রয়েছে, খারাপ আচরণ, খারাপ কাজ, মন্দ কাজ রয়েছে, সেগুলো থেকে বেঁচে থাকা যায়। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ হচ্ছে মানুষকে অপছন্দনীয় কাজ, খারাপ কাজ, পাপাচার থেকে মুক্তি দান করে। সুবহানাল্লাহ। এজন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকারিতা। ভালো কাজের দিকে, উত্তম কাজের দিকে, ফাদাইলের দিকে আল্লাহ রাব্বুল আলামিন, কেউ যদি নামাজ যথাযথভাবে আদায় করে, সংরক্ষণ করে, নামাজ সবগুলো সঠিকভাবে পালন করতে চেষ্টা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো কাজের দিকে অগ্রগামী করে দেন, ইলাল ফাদাইল। এর মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তির গুনাহ এবং তার যেই পাপগুলো আছে সেগুলোকে মাফ করে দেন। এ ধরনের হাদিস রয়েছে, হাদিসের মধ্যে এসছে,
রাসূল বলেছেন যে দেখো না যে বাসার সামনে যদি একটা নহর থাকে, একটা খাল থাকে, কিংবা গোসল করার মতো স্বচ্ছ পানির ব্যবস্থা থাকে, তাহলে সেখানে যদি কেউ 5 বার গোসল করে তার শরীরে কি কিছু থাকবে ময়লা? আশা করা যায় ময়লা থাকবে? কোনো ময়লাই থাকবে না। আমরা তো একদিন দুদিন পর গোসল করি সাবান দিয়ে, তাই তো শরীর থেকে দুর্গন্ধ চলে যায়, শরীর থেকে সমস্ত ময়লা চলে যায়। আর সেটা প্রতিদিন 5 বার করে যদি কেউ গোসল করে তাহলে তার কি কোনো ময়লা থাকবে? হালিয়াবকা মিন দারানিহি শাই, রাসূল জিজ্ঞেস করেছেন। ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, না না না, কোনো ধরনের ময়লা তো থাকবে না। রাসূল বলেছেন যে নামাজের অবস্থাটাও ঠিক তাই। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সহিভাবে আদায় করে তাহলে আল্লাহ তাআলা তাকে গুনাহ মুক্ত করে দিবেন। এই জন্য এটাও একটা ফজিলতের অন্তর্ভুক্ত। নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমাজের প্রতিটি মানুষের মধ্যে আল ইখা, ভ্রাতৃত্ব বন্ধনের ব্যবস্থা করে দেয়। ভ্রাতৃত্ব বন্ধনের দরকার আছে কি নেই? নামাজের মাধ্যমে ভ্রাতৃত্ব বন্ধন ছুটে যাওয়া না। ইসলাম এই নামাজ সালাতকে দিয়েছে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করার জন্য। কিন্তু দুর্ভাগ্য, আমরা নামাজের মাধ্যমে এসে যেন আমাদের ভ্রাতৃত্ব বন্ধনটা দূরে সরে যাচ্ছে, আমাদের ভালোবাসাটা দূরে সরে যাচ্ছে, আমরা একের অন্যের শত্রুতে পরিণত হয়ে যাচ্ছে। এটা নয়, বরং বলছে যে নামাজের মাধ্যমে সমাজের প্রতিটি সদস্যের মাঝে ভ্রাতৃত্ব বন্ধনের তৈরি হয়। এর মাধ্যমে মানুষ একটা নিয়মানুবর্তিতা শেখে। আমাদের জীবন পরিচালনা করার জন্য নিয়মানুবর্তিতা দরকার আছে কি নেই? যথা নিয়মে পরিচালনা করা। যেমন মানুষের যখন ডায়াবেটিস হয়, কিংবা মানুষ যখন ডায়েট করতে শেখে, কিংবা নিজের শরীরের ওজন কমাতে চায়, তখন তাকে রুটিন করে দেওয়া হয়। এখন এটা খেতে হবে, তখন ওইটা খেতে হবে, সকালে নিয়ম করে হাঁটতে হবে, ওই সময় ঘুমাতে হবে, ওই সময় সবজি খেতে হবে, এই সময় এটা করতে হবে, ওইটা খাওয়া যাবে না। এই যে নিয়মানুবর্তিতা, নামাজ একজন মানুষকে সত্যিকার অর্থে নিয়মানুবর্তিতা শেখায়। কারণ কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ হচ্ছে মুসলমানের জন্য এমনভাবে ফরজ করা হয়েছে যেটা নির্দিষ্ট সময়ে আদায় করতে। এজন্য এর মাধ্যমে মানুষ নিয়মানুবর্তিতা শিখতে পারে এবং এর মাধ্যমে মানুষের হৃদয়টা প্রতিষ্ঠিত হয়। ইস্তিকামাতুল কলব, হৃদয়টা প্রতিষ্ঠিত হয়। হৃদয়টা ছন্ন ছাড়ার মতো হয়ে যায় না, বরং হৃদয়টা মানুষের মুস্তাকিম থাকে, অবিচল থাকে, অটল থাকে। ঈমানের উপরও সে অটল থাকার একটি সুযোগ পেয়ে যায়। এবং এর মাধ্যমে সবচেয়ে বড় বিষয় যেটা, আমি নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার বরত্বকে আমি ঘোষণা করছি। আল্লাহ আমাকে নির্দেশ করেছেন নামাজ আদায় করো, আকিমুস সালাহ। আমি এই নির্দেশনাকে যথাযথভাবে পালন করে আল্লাহ রব্বুল আলামিনকেই মূলত বড় করছি, শ্রেষ্ঠত্ব ঘোষণা করছি, এবং প্রতিটি নামাজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্বের ঘোষণা আমি দিতে পারছি। এই হচ্ছে মোটামুটি নামাজের কিছু উপকারিতা, ফাওয়াইদুস সালাহ। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে নামাজের হুকুম। নামাজ এর হুকুম কি, শরীয়তে এর অবস্থান কি? সালাত আদায় করা মূলত ফরজ। এটা কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে এবং ইজমা এর মাধ্যমে সাব্যস্ত। সর্বসম্মতি ইসলামিক স্কলারদের সকলের মত অনুযায়ী এটা সাব্যস্ত যে সালাত হচ্ছে, নামাজ আদায় করা হচ্ছে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটু আগে বলেছি, সূরাতুন নিসার 103 নম্বর আয়াত। আয়াত নাম্বারগুলো আমরা লিখে নিব যাতে পরবর্তীতে বাসায় গিয়ে আবার কোরআনে কারিম যাদের অনুবাদ আছে তারা একটু দেখতে পারি, মিলিয়ে দেখতে পারি, কিংবা কখনো কখনো আমরা যদি ইচ্ছে করি যে তাফসীর পড়ব তাহলে সেটাও আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ। সূরাতুন নিসা 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ হচ্ছে নির্দিষ্ট সময়ে ফরজ। অতএব এখানে বলা হয়েছে কিতাবাম মাওকুত, কিতাব মানে ফরদান, ফরজ করা হয়েছে। তেমনি ভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। এটা হচ্ছে সূরাতুল বাকারার 238 নম্বর আয়াত। সূরাতুল বাকারার 238 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। যে তোমরা সমস্ত নামাজকে সঠিকভাবে আদায় করো, গুরুত্বের সাথে আদায় করো, সংরক্ষণ করো, এবং বিশেষত মধ্যবর্তী নামাজ। ওলামা একরাম বলেছেন যে এটা আসরের নামাজ। আমরা তো আমাদের দেশে সাধারণত আসরের নামাজের কথা কেন বিশেষভাবে বলল এটা বুঝতে পারি না। এটা যারা হজে গিয়েছেন তারা খুব সহজেই বুঝতে পারেন যে জোহরের নামাজের পরে খাওয়া দাওয়া করেই
কাত হওয়ার সুযোগ নেই, আবার দৌড় দিতে হয় হারামের দিকে। সময়টা খুব তাড়াতাড়ি চলে আসে, যেহেতু আরবে ওই সময়টাতেই আসরের নামাজের ওয়াক্ত হয়ে যায় এবং তারা পড়া শুরু করে দেন। তো এই যে সময়টা, ওই সময় যদি কেউ একটু শরীরটা এলিয়ে দেয় কিংবা চেষ্টা করে যে আমি একটু ঘুমাবো, তাহলে কিন্তু নামাজটা চলে যায়। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে গুরুত্ব দিয়েছেন, সাহাবা ইকরামদেরকে বলেছেন গুরুত্ব দেওয়ার কথা। আল্লাহ তাআলা সরাসরি আয়াত নাজিল করে দিয়েছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তেমনি ভাবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তার থেকে বর্ণিত একটি প্রসিদ্ধ হাদিস আছে যেখানে ইসলামের মৌলিক বিষয়গুলো এসছে, ইসলামের ভিত্তিগুলো এসছে। সেখানে তিনি বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া হজ্জি বাইতিল্লাহ ওয়া সাওমি রমাদান। পাঁচটা ঘোষণা দিয়েছেন যে ইসলামের ভিত্তি হচ্ছে কয়টি? পাঁচটি। ইসলামের ভিত্তি পাঁচটি। এক নম্বর হচ্ছে আশ-শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান। দ্বিতীয় হচ্ছে as-সালাহ, আর-রুকনুস সানি, ইসলামের দ্বিতীয় ভিত্তি। এই ইসলামের দ্বিতীয় ভিত্তির কথা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা করেছেন। তেমনি ভাবে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূল ইয়ামানে পাঠিয়েছেন, তখন তিনি বলেছেন যে তুমি যখন যাবে, উদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, ইয়ামানে যখন যাবে সেখানে গিয়ে তাদেরকে তুমি আল্লাহ রাব্বুল আলামিন এক অদ্বিতীয়, তাকে ছাড়া কোনো সত্যিকারের ইলাহ নেই, এটা ঘোষণা দেওয়া শেখাবে, সাক্ষী দেওয়া শেখাবে। ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি হচ্ছে আল্লাহ তাআলার রাসূল, এটা তাদেরকে বিশ্বাস করতে বলবে। ফাইনহুম আতাউ আলা যালিক, তারা যদি এটা মেনে নেয়, এই কথার আনুগত্য করে, তাহলে তাদেরকে কি শেখাবে? ফাআলিমহুম আন্নাল্লাহা قد فرض عليهم 5 صلوات في كل يوم وليلة, তাদেরকে জানিয়ে দিবে যে আল্লাহ তাআলা তাদের জন্য প্রতিদিন আর রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। এখানে রাসূল সরাসরি ফরজ ঘোষণা দিয়ে দিয়েছে। তো এই হাদিস এবং আয়াতগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ইসলামে অন্যতম একটি আমল হচ্ছে, অন্যতম একটি ইবাদত হচ্ছে নামাজ। ইসলামের অন্যতম একটি ভিত্তি হচ্ছে নামাজ। এটা আমাদেরকে ভালো করে শিখতে হবে, ভালো করে জানতে হবে, এবং এটা যেন আমরা এমনভাবে আদায় করতে পারি যেটার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বলতে পারবো যে আমি কিছু নামাজ নিয়ে তোমার কাছে হাজির হয়েছি এবং আমাকে মুক্তির ব্যবস্থা করে দাও। এবং নামাজটা এমন হতে হবে যে নামাজ আমাকে সত্যিকার অর্থেই পাপাচার থেকে, খারাপ কাজ থেকে, সমাজের যত ধরনের মন্দ আছে সমস্ত মন্দ থেকে আমাকে বাঁচিয়ে দেয়। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। করতে হলে কি করতে হবে? এখন জানতে হবে যে মাসআলাগুলো কি কি, হুকুমগুলো কি কি, এটা সঠিকভাবে যথাযথভাবে সুন্দর করে কিভাবে আদায় করতে হয় সেটা জানতে হবে। সেটা জানার জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো নামাজে ঢুকার আগে আমার কি কি দায়িত্ব আছে, যেটাকে আমরা শারাইতুস সালাহ, নামাজের শর্ত বলি, নামাজের বাহিরের ফরজ বলি, আরকানুস সালাহ বলি, বাহিরের আরকানুস সালাহ। যে নামাজে ঢুকার পূর্বে, নামাজ শুরু করার পূর্বে আমাকে এই বিষয়গুলো জানতে হবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে প্রথমত একজন মানুষকে ইমানদার হতে হবে, মুসলমান হতে হবে। ইমান ছাড়া আর মুসলমান ছাড়া যদি নামাজ আদায় করি হবে সেটা? কাজটা ভালো, কিন্তু সেটা কি আমল হিসেবে গণ্য হবে? যার ইমান নেই তার তো নামাজ আদায় করে কোনো লাভ নেই। আজকে গাড়িতে আসছি, বাসে দেখলাম একজন মহিলা উঠেছেন, হাতে তার এই সাদা চুড়ি পরে, এটাকে কি বলে? শাখা। শাখা হাতে, দুই হাতেই আছে। তার মানে এটা থেকে তো বোঝা যাচ্ছে নিশ্চিত হিন্দু, বিধর্মী, অন্য ধর্মের, বিশেষত আমাদের দেশ হিসেবে আমরা বলতে পারি যে হিন্দু। কিন্তু তার স্কার্ফ এমনভাবে পরা, একেবারে শুধু চোখ দুটো বেরিয়ে আছে, একেবারে সুন্দর পর্দা করা। তো আমি বুঝতে পেরেছি যে হয়তো নিশ্চিত অন্য কোনো কারণে এই ব্যবস্থাটা করেছে। কিন্তু হাতে যেহেতু, এটা তো আর শখ করে কেউ পড়েনি, এটা হয়তো শখ করে দিতে পারে, কিন্তু এটা শখ করে কেউ পড়ে না। তো এটা পড়া আছে, তার মানে কি নিশ্চিত হিন্দু। কিন্তু আমল যেটা করেছে এটার জন্য কি সে আলাদা সওয়াব পাবে? কাজটা ভালো, তাকে কেউ দেখে খারাপ চিন্তা করলো না,
কিংবা তাকে দেখে ভিন্ন ধরনের কোনো টিজিং করার সুযোগ পেল না, সে থেকে বেঁচে যাবে। কিংবা বর্তমান সময়ে যদি বলি যে অন্তত মাস্ক পরার দায়িত্ব, তারপর ধুলোবালি, এগুলো থেকে সে বেঁচে যাবে, ভালো কিছু হবে। কিন্তু এই পর্দা করার কারণে যে সওয়াব, সেটা কি পাবে? পাবে না। অতএব নামাজের অবস্থাও তাই। আমার ঈমান সর্বপ্রথম, ঈমান সঠিক করতে হবে, যে বিষয় ইনশাআল্লাহ আলোচনা করবেন আমাদের সম্মানিত শায়েখগণ। এবং সেই সাথে মুসলমান হতে হবে। তারপর প্রাপ্তবয়স্ক হওয়া। প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য শরীয়ত বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা দিয়েছে। ছেলেদের এক ধরনের ব্যবস্থাপনা দিয়েছে, মেয়েদের এক ধরনের ব্যবস্থাপনা দিয়েছে। প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য সর্বশেষ যেটা ফুকাহায়ে কেরাম, ইসলামিক স্কলারজন বলেছেন যে 15 বছর, এর আগেও হতে পারে ছেলেদের জন্য 15 বছর, কিন্তু এর আগেও হতে পারে। ছেলেদের যদি বড় হওয়ার জন্য যে সমস্ত নিদর্শন আছে, সেই নিদর্শনগুলো পাওয়া যায়, মোষ উঠেছে, গোপ উঠছে, এ ধরনের আরো বিভিন্ন জায়গায় পশম হচ্ছে, স্বপ্নদোষ হওয়া, যেটা এ ধরনের কোনো কিছু যদি 9 বছরে হয়ে যায়, 8 বছরে হয়ে যায়, 7 বছর, 10 বছর হয়ে যায়, তখন থেকে তাকে অবশ্যই অবশ্যই নামাজ আদায় করতে হবে। এবং প্রত্যেকটা কাউন্ট হবে নামাজ, প্রত্যেকটা নামাজ কাউন্ট হবে। আমি পড়ছি কিনা সেটার জন্য আমাকে জবাবদিহি করতে হবে। অতএব আমরা তো ভালো করেই জানি, কিন্তু এক্ষেত্রে বিভিন্ন কারণে, হরমোনের কারণে, বিভিন্ন কারণে সেটা বিলম্বিত হতে পারে। কিন্তু বিলম্বিত হতে হতে কারো যদি দেখা যাচ্ছে গোপ উঠছে না, হরমোনের কারণে এমন হতেও পারে, দাড়ি কম হতে পারে, গোফ নাও উঠতে পারে। তো এই গোফ আর দাড়ি না উঠলে সে নামাজ আদায় করবে না। বয়স হয়ে যাচ্ছে, 18 হয়ে গিয়েছে, কিন্তু কিছুই নেই, তার মানে সে নামাজ আদায় করবে না। কিংবা যে ধরনের কথা বললাম, যে স্বপ্নদোষ, কিংবা যেটাকে আমরা নাইট প্রেশার বলি, আরবিতে ইহতিলাম বলি, তো সেটা হয়নি, তার মধ্যে কি সে নামাজ আদায় করবে না? বড় হয়নি? না না, শরীয়ত একটা নির্দিষ্ট সময়সীমা দিয়ে দিয়েছে যে 15 বছর পর্যন্ত। এরপরে আর এগুলোর প্রয়োজন নেই। 15 বছর হয়ে গেলে আর এগুলোর প্রয়োজন নেই, সে তখন থেকে নামাজ, না সমস্যা নেই, সমস্যা নেই, চলবে। তো এরপরে তাকে নামাজ আদায় করতে হবে। প্রত্যেকটা ওয়াক্ত, প্রত্যেকটা নামাজ, প্রত্যেকটা বিষয়, শরীয়তের আরো অন্যান্য যত আমল আছে সেগুলোকে গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। এরপর নামাজের যে শর্তগুলো আছে, এর মধ্যে একটা হচ্ছে শরীর পবিত্র হওয়া। আমার শরীরে কোনো ধরনের অপবিত্র কিছুই থাকতে পারবে না। সমস্ত ধরনের অপবিত্র যদি নিশ্চিত কোনো জিনিস থেকে থাকে, সেটা সরিয়ে ফেলতে হবে, ধুয়ে ফেলতে হবে। আমি ব্যক্তিগতভাবে যদি অপবিত্র থেকে থাকি, তাহলে আমাকে গোসলের মাধ্যমে অথবা ছোটখাটো অপবিত্রতা হলে অজুর মাধ্যমে সেটা সরিয়ে দিতে হবে। এই জন্য আমাদের অজু শিখতে হবে কি হবে না? অজু শিখতে হবে। অজুতে ফরজ কয়টা আছে, অজুতে সুন্নত কয়টা আছে, সে বিষয়ে মাসাইলুত তাহারা আছে, ইনশাআল্লাহ আপনারা সেদিন শিখে নেবেন। এবং আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামরা এখানে যারা আছেন, আপনি যদি বলেন যে খতিব সাহেব হুজুর আমার ওই দিন তো বোঝা হয়নি, আলোচনা হয়ে গিয়েছে, আমার একটু প্র্যাকটিক্যাল দরকার, একটু শিখিয়ে দেন, খতিব সাহেব নিষেধ করবেন? মুয়াজ্জিন সাহেব নিষেধ করবেন? আমরা উলামায়ে কেরাম কেউ নিষেধ করবে না। সবাই তার নিজের দায়িত্ব মনে করে একজন মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো, একজন মানুষকে জান্নাতের পথ দেখিয়ে দেওয়া, তাকে ইরশাদ ইলা তরিক সহিহ করে দেওয়া, এটা আমরা আমাদের দায়িত্ব মনে করি। তারপর যদি কেউ না মানে, তখন তো আর কিছু করার নেই। তারপরও যদি রাগ হয়ে আমাদের উপর অত্যাচার করতে আসে, কিছু করার নেই। আমরা তো চেয়েছি আগুন থেকে বাঁচানোর জন্য, আমরা তো চেয়েছি তাদেরকে খারাপ পথ থেকে ভালো পথে আনার জন্য। এটা উলামায়ে কেরাম করবেন, নিষেধ করবেন না, বলবেন না যে সময় নেই, বরং আপনাকে কাছে বসিয়ে, আমি দেখেছি আমার বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে একেবারে লাগাতার 15 জনকে বদনা হাতে দিয়ে, উত্তরবঙ্গে এক ভাইকে দেখলাম যে বদনা হাতে দিয়ে সবাইকে অজু করা শেখাচ্ছেন। আমরা গত সোমবার আমাদের মাদ্রাসার পক্ষ থেকে প্রতি সপ্তাহে এলাকার মসজিদগুলো, প্রায় 8-9টা মসজিদে দাওয়াতি ব্যবস্থাপনা, ছাত্ররা গিয়ে দাওয়াতি ব্যবস্থাপনা, সবাইকে মসজিদে দাওয়াত দিয়ে আসে, মাগরিব নামাজের পর আলোচনা করে, আবার প্র্যাকটিক্যালি সবাইকে কোরআন তেলাওয়াত শেখায়, তারপর সবাই আবার মাদ্রাসায় চলে আসে। কখনো কখনো প্র্যাকটিক্যালি নামাজ শেখায়। আর এই মাসের 3 সপ্তাহ ছাত্ররা যায় সবার দাঁড়ে দাঁড়ে, আর 1 সপ্তাহ সবাইকে দাওয়াত দিয়ে আমরা আমাদের কাছে নিয়ে আসি। তো এই 1 সপ্তাহ যে গত সপ্তাহে ছিল, প্রত্যেক মাসের শেষ সোমবার, সেদিন আমরা জানাজার নামাজ শিখিয়েছি, জানাজার পদ্ধতি শিখিয়েছি, জানাজার দোয়াগুলো শিখিয়েছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের প্রায় 35 জন ছাত্র, মানুষ এসছে প্রায় 70 থেকে 80 জন,
সবার সাথে সাথে দাঁড়িয়ে কিভাবে হাত তুলবে, কিভাবে নামাজ আদায় করবে, পুরো জানাজাটা শিখিয়ে দেওয়া হয়েছে। আমরা তো লা উরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, আপনাদের কাছে একটা টাকা চাই না, একটা পয়সা চাই না, কোনো ধরনের শুকরিয়া কৃতজ্ঞতা চাই না। চাই যে বাবা আপনি সত্যিকার অর্থে সঠিকভাবে ঈমানটাকে নিয়ে বাঁচেন, আপনি আপনার নামাজটাকে নিয়ে বাঁচেন, আপনি আপনার এই আমল দিয়ে আল্লাহ তাআলার কাছে ভালো মুমিন হিসেবে, ভালো মুসলিম হিসেবে সোজা জান্নাতে চলে যান। এটা আমাদের ইচ্ছা, আমাদের ইচ্ছা এটা। আমরা জাযা, প্রতিদান আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ অবশ্যই দিবেন। আর আপনারাও আমাদেরকে বলতে পারবেন না মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আমাদের কাছে কোনো রাসূল আসেনি, আমাদের কাছে কোনো আলেম আসেনি, আমাদের কাছে কোনো দায়িত্বশীল আসেনি, এটা বলতে পারবেন। আমরা আমাদের দায়িত্ব শেষ করেছি। আমরা আমাদের বলার যেটা ছিল ওমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছানোটা আমরা পৌঁছে দিয়েছি। আজকে গতকাল রাতে একজন লোক মারা গিয়েছে ঠিক মাদ্রাসার পাশে। তো দর্স শুরু হয়ে গিয়েছে, আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে 9টায়, নামাজের সময় দিয়েছে 9:30। আমি বললাম দেখো এই সপ্তাহে আমরা আলোচনা করেছি পাশে একটা লোক মারা গিয়েছে, অন্তত কে আসলো না আসলো সেটা দেখার বিষয় না, আমরা সবাই যাই। 40 জন ছাত্র নিয়ে আজকে আমি নামাজে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ। এবং লোকজন, সবচেয়ে বড় বিষয় হলো আমি আমার সওয়াবের কাজ করেছি, আমি আমার দায়িত্বটুকু আদায় করেছি। আর যারা তাদের পরিবারের লোক, এলাকার লোক, তারা খুশি হয়েছে কি হয়নি? খুশি হয়েছে। এটা সামাজিকতাও, জানাজার নামাজে শরীক হওয়া এটা ইবাদত এবং সামাজিকতা, এই জন্যই তো ফরজে কিফায়া হিসেবে দেয়া হয়েছে। তো সেই নামাজও, এটা তো ডিটেলস আলোচনা, অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন। নামাজ, জানাজার নামাজ, ঈদের নামাজ, অন্যান্য বিতের নামাজ, সেগুলো পরবর্তীতে ইনশাআল্লাহ সুযোগ হলে হুজুররা করে দিবেন। তো খতিব সাহেব সহ সমস্ত উলামা একরাম আছেন আপনাদের ব্যবস্থাপনার জন্য। তহারাতের যখন হবে আলোচনা তখন আপনারা তহারাতটা শিখে নেবেন। শরীর পাকের বিষয়টা আমি সহজে বললাম যে অজুর মাধ্যমে অথবা গোসলের মাধ্যমে পবিত্র হয়ে নেওয়া। তারপর আমার যে কাপড়টা আছে, যে কাপড়টা পরে আমি নামাজ আদায় করব, সেই কাপড়টা পবিত্র হওয়া। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসিয়াবাকা ফাতাহহির, ওয়াসিয়াবাকা ফাতাহহির, সূরাতুল মুদ্দাসসিরের 4 নম্বর আয়াত, যে তোমার কাপড়টাকে তুমি পবিত্র করে নাও। তা আমার কাপড় যদি এমন হয় যে কাপড়ের মধ্যে ময়লা লেগে আছে অনেক বেশি পরিমাণে, আমি এটাকে গুরুত্বই দিলাম না, যা কি হয়েছে দেখবে না কেউ। হ্যাঁ, যদি পেশাব লেগে যায়, তো পেশাব শুকিয়ে গেলে কি দেখা যায়? দেখা যায় না। দেখা না গেলেও আমি তো জানি আমার এই ব্যবস্থাপনা কার সাথে সম্পর্ক? আল্লাহর সাথে সম্পর্ক। মানুষকে ধোঁকা দেওয়া যাবে যদি আমার এমন ব্যবস্থা করা হয়ে থাকে যে নামাজে সবসময় হাজির হলে মেয়রের পক্ষ থেকে কিংবা হুজুরের পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা আছে, সেটা হয়তো আমি পেয়ে যাব, কিন্তু আল্লাহ তাআলার কাছে ধরা খাওয়া লাগবে কি লাগবে না? এই জন্য শুকিয়ে গেলেও যদি সেটা পবিত্র করার প্রয়োজন হয়ে থাকে, অবশ্যই অবশ্যই আমাকে কাপড় পবিত্র করেই নামাজে দাঁড়াতে হবে। ওয়াসিয়াবাকা ফাতাহহির। এরপর নামাজের যে স্থান রয়েছে, যেখানে দাঁড়িয়ে আমি নামাজ আদায় করছি, সেটা অবশ্যই পবিত্র হতে হবে, সেদিকে আমাকে খেয়াল করতে হবে। তারপর সতর ঢাকা। নামাজের পুরুষদের জন্য এই যে বিভিন্ন কিতাবে উলামা একরাম লিখেছেন, ইসলামিক স্কলারগণ লিখেছেন যে পুরুষদের জন্য সর্বনিম্ন সতর যেটা করতেই হবে, এর নিচে নামা যাবে না, আর সেটা হচ্ছে হাঁটুর নিচ থেকে নিয়ে নাভির উপর পর্যন্ত এতটুকু ঢাকা থাকতেই হবে। আপনি খালি গায়ে নামাজ দাঁড়ালে নামাজ হয়ে যাবে, যদি কোনো ব্যবস্থাপনা না থাকে, কোনো কাপড় নেই আপনার, তাহলে আপনি সেটা কোনো রকম জড়িয়ে নামাজ আদায় করে ফেলতে পারবেন। কিন্তু সৌন্দর্য হচ্ছে সবকিছু ঢেকে তারপর দাঁড়ানো। কারণ কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে তোমরা যখন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে যাওয়ার সময়, সমস্ত সময় মসজিদে, আমরা তো আমাদের গেস্টদের কাছে, বড়দের কাছে যখন যাই তখন আমাদের কাপড় চোপড়, ব্লেজার, আরো কত কিছু পরে তারপর পারফিউম নেড়ে যাচ্ছি। মসজিদে আসার সময় রাসূল এগুলো শিখিয়েছেন। রাসূল বলেছেন মসজিদে আসার সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর মেরে যাওয়ার জন্য, পেঁয়াজ না খাওয়ার জন্য, রসুন না খাওয়ার জন্য। কোথায় যাচ্ছেন আপনি? আল্লাহ তাআলার কাছে যাচ্ছেন। আহকামুল হাকিমিন, সমস্ত বাদশাদের বাদশা যিনি, সবার শ্রেষ্ঠ যিনি, তার কাছে আপনি হাজির হচ্ছেন। ও এই জন্য খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যাওয়ার সময় পবিত্র হয়ে, সুন্দর হয়ে, একেবারে সৌন্দর্যতম পোশাক যেগুলো আছে সেগুলো পরে তারপর হাজির হওয়া। আমরা করি কি, দেখা যায় যে 3 কোয়ার্টার পরে মসজিদে চলে আসছি, তারপরেও বলি যে আসো বাবা আসো, মসজিদে হাজির হও, নামাজ পড়ো, কিন্তু এটা তো সুন্দর না। 3 কোয়ার্টার পরে কি আমি কখনো, যদি আমার একটা ইউনিভার্সিটিতে একটা সুন্দর ক্লাস আছে, ওরিয়েন্টেশন ক্লাস, অথবা আমার একটা বড় ধরনের নবীন বরণ অনুষ্ঠান আছে, কিংবা মন্ত্রীর সাথে আমার সাক্ষাৎ আছে, আমি কি 3 কোয়ার্টার পরে আর একটা সুন্দর টি শার্ট পরে চলে যাব সেখানে?
হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে চলে গেলাম, এমনটা কেউ করবো না। নিশ্চয়ই সেখানে আমি ভালো প্যান্টটা পরবো, শুটা পরবো, আবার ওটার সাথে ম্যাচিং করে আমার মৌজাটা আছে কিনা সেটা দেখবো, ব্লেজারটা ম্যাচিং হচ্ছে কিনা। তো এত কিছু করার দরকার নেই, স্বভাব একেবারে স্বাভাবিক সৌন্দর্য যেটা সেটা তো করে যায়। যুবকদের কখনো কখনো দেখা যায় যে হাতা কাটা গেঞ্জি পরে তারপর মসজিদে চলে আসে, অনেক সময় শরীর থেকে দুর্গন্ধও বেরোচ্ছে। এটা তো ভালো না, এটা রাসূল নিষেধ করেছেন। পেঁয়াজ খেতে কেন নিষেধ করেছেন মসজিদে? এটা হচ্ছে অত্যন্ত শ্রেষ্ঠতম সামাজিক সৌন্দর্য। আমি যে বলেছি না উপকারিতার জায়গাটাতে, যে আমাদের ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হয় নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে। অতএব আমি যেন সেই দিকটাতে লক্ষ্য রাখতে চেষ্টা করি, নামাজের স্থানটাকে পবিত্র রাখতে চেষ্টা করি। এরপর হচ্ছে সতর ঢাকা। সতর ঢাকা যেটা বললাম যে আপনার হাঁটু থেকে নিয়ে এই নাভি পর্যন্ত এই জায়গা অবশ্যই পবিত্র ঢেকে রাখতে হবে, এটা পুরুষের জন্য। আর মহিলাদের জন্য তো একেবারে পুরো শরীর আবৃত করে রাখা, এটাই হচ্ছে নিয়ম, এবং রাখতে হবে। এরপর ইস্তেকবালুল কিবলা, মহিলাদেরটা সে হাতের মা বোন যারা আছেন তাদের জন্য, অথবা আপনারা শিখিয়ে দিতে পারেন, চেহারার সামনের টুকু আর হাতের তালু নিচের টাকনুর নিচের যে তালু আছে সেটা পর্যন্ত খুলে রাখতে পারবে, আর বাকি যে জায়গাগুলো আছে সেগুলো অবশ্যই তাকে ঢেকে তারপর দাঁড়াতে হবে। ঠিক আছে, চলবে, যেহেতু সবাই অডিয়েন্স হচ্ছে তারা, এই জন্য ওইটা একটু বিস্তারিত বলেছি। জি, এবং এটা কিন্তু খেয়াল রাখতে চেষ্টা করো। অনেক সময় দেখা যায় মা বোনরা বাসায় মনে করে যে স্বাভাবিক, অনেক সময় মনে করে যে আমি তো এমনিতেই নামাজ আদায় করছি, কেউ তো আর দেখছে না, ওড়নাটা কোনো রকম একটু দিয়ে এদিক দিয়ে চুল বেরিয়ে আছে, এদিক দিয়ে ঘাড় বেরিয়ে আছে, অথবা শরীরের অন্য কোনো অঙ্গ বেরিয়ে আছে, বেশি পরিমাণ বেরিয়ে আছে, এই দিকে পুরো অঙ্গটা বেরিয়ে আছে, এটা যেন না হয়, পুরোটা ঢেকে রাখতে চেষ্টা করো। ইস্তেকবালুল কিবলা, আমাকে জেনে শুনে, আমাদের তো মসজিদে এখন কষ্ট হয় না, মসজিদে যখন যাচ্ছি সব সুন্দর ডিরেকশন দেয়া আছে, সামনে মেহরাব আছে, দেখে ফেলছি। এটা গুরুত্বপূর্ণ একটা শর্ত, অবশ্যই আমাকে সেটা লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام, তুমি তোমার চেহারাকে মসজিদে হারামের দিকে করে নাও, আল্লাহ তাআলার সরাসরি নির্দেশ। অতএব আমি আমার সালাতকে আদায় করতে হলে অবশ্যই কিবলার দিকে ফিরে আদায় করতে হবে। কিবলার থেকে একটু বাঁকা হয়ে অন্যদিকে ফিরে, কিংবা বাসায় চিন্তা করলাম কেউ তো দেখছে না, দাঁড়িয়ে গেলাম পূব দিকে ফিরে, এভাবে করলে হবে না। সেটা যদি ইচ্ছাকৃত করে থাকি তাহলে তো অনেক বড় গুনাহ হবে, আর ভুল করে করলেও ওলামা একরাম বলেছেন যে তুমি কেন জিজ্ঞেস করলে না। অনেক সময় হজের সময় আমরা দেখি হাজী সাহেবরা কি করেন, হোটেলে গিয়ে প্রতিটা হোটেলেই ইত্তিজাহুল কিবলা, কিবলার ডিরেকশন চিহ্ন দিয়ে একটা অ্যারো দিয়ে দেয়া থাকে, অথবা ছাদে দেয়া থাকে। তো হাজী সাহেব সবাই তো আর বোঝেন না যে কোথায় দেয়া আছে, সে কাউকে জিজ্ঞেসও করে না, উত্তর দিকে ফিরে নামাজে দাঁড়িয়ে যাচ্ছে, কিংবা পূব দিকে ফিরে নামাজে দাঁড়িয়ে যাচ্ছে। এভাবে যদি আমি গুরুত্বহীনভাবে একটা আমল করে ফেলি, আল্লাহ তাআলা সেটাকে কবুল করবেন না। আমাকে জিজ্ঞেস করতে হবে অন্তত, এটাকে বলে তাহাররিল কিবলা। কিবলা যাচাই করা, জিজ্ঞেস করা। যদি কাউকে না পাই, এমন স্থানে চলে গিয়েছি কোথাও কাউকে পাচ্ছি না, কেউ নেই, একেবারে এক বিশাল চরের মধ্যে গিয়ে আমি উঠেছি যেখানে আর কেউ নেই, কিংবা এমন এক জায়গায় মাঠে পড়ে আছি মরুভূমির, কোথাও কেউ নেই, দেখা যাচ্ছে না। আমাদের বাংলাদেশে তো এটা হওয়ার, এই জনবসতির মধ্যে এবং ঘনবসতির মধ্যে এটা হওয়ার সুযোগই নেই। আপনাকে জিজ্ঞেস করার সুযোগ আছে, যদি না পান তখন আপনি ধারণা করবেন। এটাকে বলে একজন মুমিনের ধারণা, সে আকাশের দিকে, চন্দ্রের দিকে, কিংবা তারকা, এগুলো সব দিক বিবেচনা করে, আমরা তো সূর্য দেখলে অনেকটা বুঝি যে কোন দিকে পূর্ব কোন দিকে পশ্চিম, সেটা দেখে আমরা আমাদের কিবলাটাকে ঠিক করে নিতে চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে, ইযা কুমতা ইলা সলাতি ফাসবিগিল ওযু, যখন তোমরা নামাজে দাঁড়াবে, সালাতে যখন দাঁড়াবে, তখন ফাসবিগিল ওযু, ওযুটাকে পরিপূর্ণ করো, সুন্দর করে করো, পরিপূর্ণ করে করো, সুন্দর করে করো। ফাসবিগিল ওযু সুম্মাস্তাকবিলিল কিবলা, এবং এরপর তোমরা কিবলার দিকে হয়ে তারপর নামাজ আদায় করো, নির্দেশ। অতএব এই হাদিস এবং আয়াতের মাধ্যমে বোঝা গেল যে নামাজ সহিহ হওয়ার জন্য অন্যতম শ্রেষ্ঠতম শর্ত হচ্ছে কিবলার দিকে ফিরে তারপর নামাজ আদায় করা। এরপর গুরুত্বপূর্ণ একটি শর্ত হচ্ছে নামাজের সময় হওয়া। নামাজের সময় হতে হবে। সময়ের আগে আমি চিন্তা করলাম আমি তো এখন যাচ্ছি, তো ঠিক আছে একেবারে জোহর আসর মাগরিব একসাথে জ্যামে পড়ে যাব, এখন পড়ে নেই, হবে নামাজ?
নামাজের সময়ের আগে, আচ্ছা ঠিক আছে আমি এখন বাসে উঠবো 3টা বাজে, এখনো তো আসরের সময় হয়নি, কিন্তু বাসে উঠলে তো পাবো না, একা একা এখন পড়ে নি, নামাজ হবে? কিন্তু জোহরের আগে 11টার সময়, এখনো জোহরের সময় আসেনি, আমি সেই সময় দাঁড়িয়ে জোহর পড়ে ফেললাম যে ওই সময় আমার বিশেষ কাজ আছে, আমি শেষ করতে পারবো না, অতএব পড়ে ফেলি, নামাজ হবে? ওয়াক্ত না আসলে নামাজ হবে না। এই ওয়াক্তটাও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াক্তটা কখন নামাজ আদায় করলে হবে সেই সময়টা তিনি শিখিয়ে দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতি করিয়েছেন, একবার ফি আউয়ালিল ওয়াক্ত শুরুতে, আরেকবার করেছেন ফি আখিরিল ওয়াক্ত শেষে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেছেন ফাকালা ইয়া মুহাম্মদ আস-সালাতু বাইনা হাদাইনিল ওয়াক্তাইন, নামাজ হচ্ছে এই দুই সময়ের মাঝখানে, অতএব এই দুই সময়ের বাইরে যদি নামাজ আদায় করা হয় তাহলে নামাজ আদায় হবে না। নির্দিষ্ট সময়ের বাইরে নামাজ আদায় করলে নামাজ হবে না, আমাকে এই দুই সময় অর্থাৎ আউয়াল ওয়াক্ত এবং আখির ওয়াক্ত এই মাঝামাঝি সময়টাতে আমাকে পড়তে হবে। ধরুন 3টা থেকে নামাজ শুরু হচ্ছে, 3:45 শেষ হয়ে যাবে, তা আমাকে এই 3টা এবং 3:45 এর মাঝামাঝি সময়ে পড়ে নিতে হবে। আমি শুরুর দিকে পড়ি, মাঝামাঝি পড়ি, শেষে এসে পড়ি, কিন্তু এর ভিতরে আমাকে পড়তে হবে। এটা পাস করলেই সেটা আর আদা হবে না, সেটা ফৌত হয়ে যাবে, সেটা কাজা হিসেবে গণ্য হবে, সেটা আমার যথাসময়ে আদায় করা হবে না, বরং আমি কোনো রকম দায় সারাভাবে একটা হাজিরা দিলাম আর কি। গণ্য হবে কি হবে না সেটা পরের বিষয়, হয়তো আল্লাহ তাআলা সেটা কবুল করে নিতেও পারেন, আবার কোনো কারণে আমার অবহেলা যদি বেশি হয়ে থাকে, আমি যদি গুরুত্বহীনভাবে করে থাকি, সেটাকে এক্সপান্স করে দিতে পারেন, দূর করে তাড়িয়েও দিতে পারেন। এজন্য আমাদের দুখুলুল ওয়াক্ত এটার দিকে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। আর সূরাতুন নিসার আয়াত তো কয়েকবার চলে এসেছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এরপর হচ্ছে নিয়ত করা, একটা গুরুত্বপূর্ণ বিষয়, নামাজের বাইরের বিষয় এবং নামাজের শর্ত বা আরকান, এটা আমাদের খেয়াল করতে হবে অবশ্যই। এই হাদিস তো আমরা সকলেই জানি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের মধ্যে সহ অসংখ্য হাদিসের কিতাবে এবং সমস্ত বড় বড় কিতাবগুলোর শুরুই হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, কারণ নামাজ এবং অন্যান্য ইবাদত যা কিছু আছে সব কিছু বিশুদ্ধ হওয়ার এটার সবচেয়ে শ্রেষ্ঠতম নীতি হচ্ছে যে নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে, নিয়ত পরিশুদ্ধ করে দাঁড়াতে হবে। এখন এই নিয়তের ক্ষেত্রে একটা অন্যতম মাসআলা হচ্ছে যে আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা এইভাবে নিয়ত করব, নাকি অন্য কোনোভাবে করব, বাংলায় করব না কি করব? আসলে নিয়তটা হচ্ছে আর নিয়াতু আরবিতে অর্থ লেখে আল ইরাদাতু ওয়াল কাসদু, ইচ্ছা পোষণ করা। তো ইচ্ছা পোষণ করা মানে কি আপনি এখন হোসেন মার্কেট যাবেন, বাসার সবাই সামনে দাঁড়িয়ে কি বলেন নিয়ত করার জন্য যে আমি এখন হোসেন মার্কেট যাচ্ছি, ঘোষণা দিচ্ছেন জোরে জোরে? এটা ঘোষণা দেওয়ার প্রয়োজন নেই। আপনি এখন যাবেন আপনার নিজস্ব কাজে, জানানো সেটা তো আরেকটা জিনিস, সেটাকে বলে ইআলান, আযান, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল ইআলাম, আল ইআলান মিডিয়া যেটা আমরা কার্যক্রম চালিয়ে থাকি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে, সেটা অন্যকে জানান দেওয়া। আর আমি একটা কাজ নিজে নিজে করছি, সেটা অন্যকে এভাবে জুড়ে নাওয়াইতু আন উসাল্লিয়া, দেখা যায় অনেক সময় পাশের লোকের নামাজে দাঁড়ানো কষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো সেটা না, অনেক সময় দেখা যায় যে অনেকের তাকবীরুল্লাহ ছুটে যাচ্ছে, মানে এমনভাবে শিখেছে শেষ বয়সে এসে কিংবা বয়স্ক হয়ে শিখলে অনেক সময় সব শব্দ সঠিকভাবে উচ্চারণ করা যায় না, তো নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি এইটা পড়তে পড়তে তার দেখা যায় যে রুকুতে চলে গিয়েছে ইমাম সাহেব। এটা পড়ার দরকার নেই, আপনি মনে মনে নিয়ত করবেন যে হ্যাঁ এখন আমি বাসা থেকে বের হয়েছি, তার মানে ঈশার নামাজ আদায় করতে যাচ্ছি, আমি এখন দাঁড়াচ্ছি, তার মানে এটা আপনাকে সচেতনভাবে মনে করতে হবে যে আমি ঈশার জন্য দাঁড়াচ্ছি, আমি সুন্নতের জন্য দাঁড়াচ্ছি, আমি নফলের জন্য দাঁড়াচ্ছি। এটা হচ্ছে নিয়ত করা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হচ্ছে জি জায়নামাজের দোয়া, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, হ্যাঁ এটা হচ্ছে সানা হিসেবে বা দুআউল ইস্তিফতাহ হিসেবে তাকবীরের পরে পড়া, তাকবীরের আগে নয়, আগে জায়নামাজের দোয়া হিসেবে নয়। দেখুন বাবা, একটা বিষয় খুব সংক্ষেপে বলি এবং আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে বলি, সেটা হচ্ছে কেউ এসে এই কথা বলবেন না যে আমরা তো এটা পেয়েছি, অমুক কিতাবে তো আছে। বিষয়টা হচ্ছে যে কখনো কখনো গবেষণার বিষয় অথবা অধিক পড়াশোনা অথবা অনেক কিতাব ঘাটা অথবা যে কোনো কারণেই সেটা হয়তো আমাদের কাছে আসেনি, এখন এসেছে, আমি সেটাকে মেনে নিব,
আর যারা লিখেছিলেন তাদেরকে আবার আক্রমণ করব না, কিংবা অনেকে দেখা যায় যে ধরেন একটা প্রসিদ্ধ কিতাব হিসেবেই বলি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি ছিলেন বাংলাদেশে, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব। তার সাথে একবার মদিনায় এক ঘরে একজন দাওয়াত দিয়েছেন, আমি আর উনি গিয়েছি দুজন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উঁচা মাকাম দান করে। তো বসে এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন মাসআলা লেখা, নতুন করে আবার একটা কিতাব উপস্থাপন করা, জাতির সামনে আরো ভালো কিছু উপস্থাপন করা, এটার বিষয়ে আলোচনা হচ্ছে। তখন সুন্দর একটা কথা বলেছেন, এবং এটা আমি নিজে সে সময় বলি, এর আগে থেকেও আমাদের অনেক উস্তাদের কারণে, যারা ভালো চিন্তা লালন করেন তাদের কারণে এটা আমি ব্যক্তিগতভাবে লালন করি, ভিতরে ধারণ করি। সেটা হচ্ছে, যারা যেই জায়গা থেকে দিনের জন্য যতটুকু কাজ করে গিয়েছেন তার জন্য সেভাবে দোয়া করতে থাকা। যে সময় মাকসুদুল মুমিনিন কিতাব বাংলাদেশে লেখা হয়েছে, তখন বাংলায় মা বোনরা আমরা ভালো কিছু জানার জন্য আর কোনো ব্যবস্থা ছিল না। ওই সময়ের জন্য শ্রেষ্ঠতম মাধ্যম ছিল এটা। অতএব তার জন্য আমরা দোয়া করব কি করব না? দোয়া করব অবশ্যই, একজন ভালো স্কলার হিসেবে, একজন লেখক হিসেবে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে, আমরা গবেষণার মাধ্যমে বড় বড় উলামা একরাম আমাদের যারা আছেন, মুহাদ্দিসিন একরাম, তাদের পড়াশোনার মাধ্যমে হাদিস দেখে দেখে, বিভিন্ন গবেষণা দেখে দেখে আমরা বিশুদ্ধ যেই জিনিসটা সেটা জানতে চেষ্টা করব। এই বিশুদ্ধটা জানার অর্থ এই না এটাকে ছুঁড়ে মেরে দিব, বিশুদ্ধটা জানার অর্থই না তাকে একটা গালি দিয়ে দিব, বিশুদ্ধটা জানার অর্থ এই না তার সাথে আমি ঝগড়া লাগিয়ে দিব। না না না, আমি তার জন্য দোয়া করতে হবে যে সেই সময় তো আমি ছিলাম না, সেই সময় তো আমার করার সাধ্য ছিল না, সেই সময় তো আরেকজন এসে বলেনি যেটা ভুল। তো সেজন্য তিনি যতটুকু করেছেন, না হলে তো আমাদের অপবিত্রতা নিয়ে সবসময় থাকতে হতো। গোসলের নিয়ম যদি না জানতাম, নামাজের নিয়মটা যদি তিনি না শিখিয়ে দিতেন, তাহলে তো অনেক কিছুই জানতাম না। হ্যাঁ, দেখা গেছে যে নামাজে এই সূরা পড়তে হবে, তো হয়তো আমি সূরা পড়ার ক্ষেত্রে ভিন্ন ধারণা করেছি যে এই সূরা এতবার পড়তে হবে, ধরেন কুল আল্লাহ ইখলাস 12 বার পড়তে হবে, সেটা এসছে, অথচ হাদিসের মধ্যে কিংবা অন্য কোথাও আসেনি, দুর্বল কিছু জায়গায় এসছে, কিংবা ভিন্ন কোনো কিতাবের থেকে তিনি এসছেন। তিনিও তো চাননি যে আমি সুযোগ বুঝে মিথ্যা কথা লিখে লিখে বাঙালি জাতিকে জাহান্নামে পাঠিয়ে দিই, এটা কি চেয়েছিলেন তিনি? তাহলে তার সাথে তো আমার আদাওয়াতের শত্রুতার দরকার নেই। এজন্য সহজ কথা, কোনো সময় কোনো আলেমের মাধ্যমে, কোনো স্কলারের মাধ্যমে নতুন কোনো বিষয়, শুদ্ধ কোনো বিষয় সেটা জানলে আমি আমার খতিব সাহেব, আমার কাছের যিনি আছেন আলেম, তার মাধ্যমে সেটা যাচাই করে নিব। আমার কাছে সহি বিশুদ্ধ হলে আমি সেটা আমল করব, সেটা দিয়ে আমি ফিতনা তৈরি করব না, সেটা দিয়ে আমি ঝগড়া তৈরি করব না, সেটা দিয়ে আমি সমাজে বিশৃঙ্খলা তৈরি করব। এটা আমার দায়িত্ব না, বরং ভ্রাতৃত্ব বোধ তৈরি করা, ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করা, কাছে আসা এখন এই সাম্প্রতিক সময়ে মুমিনদের জন্য সবচেয়ে বড় দায়িত্ব, সবচেয়ে বড় দায়িত্ব। জন্য যত কাছে আসা যায়, যত ভালোবাসা করা যায়। আমাদের সব জায়গা তো এক, দু একটা জায়গা এমন হচ্ছে, সেটা হচ্ছে আইলাইনার লাগানো, সেটা হচ্ছে মেকআপ লাগানো, সেটা হচ্ছে নেল পালিশ দেওয়া, সেগুলো নিয়ে সমস্যা হচ্ছে। সেটা কম বেশি, আমি যদি তিব্বত সুন্নি দিয়ে একটু সাদা হই আর আপনি যদি ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে সাদা হন, সমস্যা আছে? আপনি না হয় আপনার টাকা আছে দেখে একটু দামিটা দিলেন, আমি কম দামিটা দিলাম, একটু এতটুকু পার্থক্য। কিন্তু নামাজ নষ্ট হয়ে যাচ্ছে না তো? আপনি তো ঝগড়া করে হারাম কাজ করে বসছেন, আপনি তো ঝগড়া করে ভ্রাতৃত্ব বন্ধন থেকে বেরিয়ে মারামারিতে চলে যাচ্ছেন, যেটা সবচেয়ে খারাপ কাজ, শয়তানের কাজ, ইবলিসের কাজ, সেটার মধ্যে চলে যাচ্ছেন। আপনি তো শত্রুতায় চলে যাচ্ছেন, যেটা হওয়া দরকার ছিল কাফের মুশরিকের সাথে, আপনি সেটা একজন ইমানদারের সাথে করছেন, একজন কেবলাওয়ালার সাথে করছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ তাআলা আমাদের নিজেদের মাঝে আমলের কিছুটা ভিন্নতা হলেও যেন আমরা এক অভিন্ন এবং ভাই ভাই হয়ে মসজিদে দাঁড়াতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন। এক কাতারে দাঁড়িয়ে সাহাবা একরাম, বিভিন্ন সময়ে আইম্মা একরাম, বিভিন্ন মাযহাবের আইম্মা একরাম যেভাবে একসাথে দাঁড়িয়ে একজন আরেকজনকে শ্রদ্ধা করে, একজন আরেকজনকে ভালোবেসে, একজন আরেকজনের সাথে কোলাকুলি করে নামাজে দাঁড়িয়েছেন, আমরাও যেন সেভাবে দাঁড়াতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন। এখন আমরা সময় খুবই কম, যে বিষয়টা আলোচনা করব 10 মিনিট সময়, যে জি আর অল্প সময় আছে, যে আমরা এরপরে হচ্ছে নামাজের ভিতরের কিছু বিষয় আছে, যে তাকবীরে তাহরিমা, ভিতরের যেই শর্তগুলো বা আরকানগুলো আছে, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নামাজ শেষ করা। এই কথাটা আমরা কখন বলেছিলাম? নামাজের সংজ্ঞা বলার সময় বলেছিলাম যে তাকবীরের মাধ্যমে শুরু হয় আর সালামের মাধ্যমে শেষ হয়। তো তাকবীরের মাধ্যমে নামাজ শুরু করছি, সেটাকে আমরা বলি তাকবীরে তাহরিমা।
তাকবীরে তাহরিমা মানে তাহরিম হচ্ছে হারাম করা, অর্থাৎ নামাজের বাহিরের সমস্ত কাজকে হারাম করা হয়েছে। অথবা তাহরিম আরেকটা শব্দের অর্থ আছে সম্মান, তো আমি সম্মানজনক একটা কাজের মধ্যে ঢুকে গেলাম, অন্য কাজ এখন আর করা যাবে না, এই হচ্ছে তাকবীরে তাহরিমা। আল্লাহু আকবার বলে শুরু করা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের একটা হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলা সলাতি ইউকাব্বিরু হিনা ইয়াকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তখন ইউকাব্বির, তাকবীর বলতেন। তো এই জন্য আপনি শুরুটা করবেন, এটা শর্ত, আপনাকে শুরু করতে হবে আল্লাহু আকবার তাকবীর বলার মাধ্যমে। এরপর দাঁড়িয়ে নামাজ আদায় করা। কিভাবে নামাজ আদায় করা? দাঁড়িয়ে নামাজ আদায় করা, এটাও নামাজের শর্তের মধ্যে একটা। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, সাল্লি কাইমান, দাঁড়িয়ে নামাজ আদায় করো, সাল্লি কাইমান। হ্যাঁ, যদি ইসলাম তো এমন এক দিন, এমন এক জীবন ব্যবস্থা, ব্যক্তির প্রত্যেকটা সিচুয়েশন, প্রত্যেকটা অবস্থানের দিকে লক্ষ্য রেখেছে। একটা দিয়ে তাকে বাধ্য করে দেয়নি, বরং আল্লাহ তাআলা অন্য আরেক জায়গা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা ইন্নাদ-দীনা ইউসরুন। রাসূল অন্য হাদিসের মধ্যেও বলেছেন, বাশশিরু ওয়া লা তুনাফফিরু। সব জায়গাগুলোর মধ্যেই সহজ করা, ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু, কঠিন করো না, সহজ করো। তো এই জায়গাগুলো ইসলাম লক্ষ্য রেখেছে। এখন যদি কারো সমস্যা হয়, না পারে, হাদিসে রাসূল বলে দিচ্ছেন, ফাইন লাম তাস্তাতি ফাকাইদান, যদি না পারো তখন বসে নামাজ আদায় করবে। নামাজ ছাড়া যাবে নাকি? যে আমি দাঁড়াতে পারছি না, অবশ্যই আমার নামাজ মওকুফ হয়ে গেল, বাসায় চলে যাই, শেষ, নামাজ পড়তে হবে, সুযোগ নেই। একেবারে ইশারা দিয়ে পর্যন্ত নামাজের কথা আছে। আর উলামায়ে কেরাম আসলাফদের মধ্যে তো তারা কখনো নামাজ ছাড়ার কথা চিন্তাও করেননি। আমাদের সেটা করা দরকার কি দরকার না? সবাই করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। ফাইন লাম তাসতাতি ফাআলা জামব, যদি সেভাবে না পড়ো তাহলে শুয়ে শুয়ে কাজ হয়ে তুমি নামাজ আদায় করো। অর্থাৎ একটার পর একটা ব্যবস্থাপনা ইসলাম রেখে দিয়েছে। এখন এখানে এসে একটু বিস্তারিত বলতেই হয়। দাঁড়িয়ে আমরা সবাই নামাজ আদায় করব, কিন্তু এখন আমাদের মসজিদগুলোর মধ্যে খুব স্বাভাবিক থেকে স্বাভাবিক কারণে চেয়ারম্যানের সংখ্যা বেড়ে যাচ্ছে কিনা? সব মসজিদগুলোতে বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা দেখব যে কিছু মানুষ, কিছু মুরব্বী, কিছু আলেম, 60 ঊর্ধ্ব, 70 ঊর্ধ্ব, আমার এক নানা আছেন, তার এখন প্রায় 96-97 বছর বয়স, চোখে খুব ভালো করে দেখতে পারেন না। মসজিদ থেকে আমি তো কয়েক সপ্তাহ আগে নিজে ধরে ধরে বাসা থেকে মসজিদে নিয়ে এসেছি, কিন্তু মাশা আল্লাহ সুম্মা মাশা আল্লাহ, চাপকল চেপে বদনায় পানি নিয়ে অজু করছেন, অজু করে আবার গিয়ে মসজিদে মাশা আল্লাহ, বাসা থেকে এসে, দূরত্ব মোটামুটি অনেক, সেই বাসা থেকে এসে মসজিদে দাঁড়িয়ে তারপর নামাজ পড়বেন, কুজু হয়ে গিয়েছেন কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়ছেন, সেজদা দিচ্ছেন। গ্রামের মুরব্বীগুলো যারা ভালো নিয়ত নিয়ে নামাজ আদায় করে তাদের এই অবস্থা। কিন্তু আমরা দেখা যায় কি, আমাদের সব কাজ চলে, লেফট রাইট করছি, আমি ট্রাউজার পরে সকালবেলায় সুন্দর জগিং করছি, ব্যাডমিন্টন খেলছি, কিসের জন্য? ডায়েট করার জন্য, আমার স্বাস্থ্যের কিছু অতিরিক্ত চর্বি আছে সেগুলো কমানোর জন্য। আমার যত ধরনের কাজ আছে, ওয়ার্কশপে আমি কাজ করছি, বাইরে বাড়ির কাজ, অনেক কিছু করা হয়ে যাচ্ছে। সব কিছু করে এমনকি দাঁড়িয়ে বসে সেজদার যে হালত, সেই হালতেও অনেক কাজ আমি করছি, কিন্তু মসজিদে এসে আমি সোজা চেয়ারের মধ্যে বসে করছি। এটা হচ্ছে গুরুত্বহীনতা। আমি নিজে দেখেছি, একজন বড় অফিসার, সে মদিনায় থাকাকালীন সময়, বাঙালি অফিসার, হজের সময় গিয়েছেন দায়িত্ব পালন করার জন্য, বড় অফিসার, সুন্দর সেখানে ব্যাডমিন্টন খেলছেন, রাতের বেলা ফুটবল খেলছেন, আমি নিজে দেখেছি, ফুটবল খেলছেন, দৌড়াচ্ছেন, সকালবেলা জগিং করছেন, সব কাজ চলছে, এবং মাশাআল্লাহ তাবারাকাল্লাহ শরীরের দেহটাও অনেক সুন্দর, স্বাস্থ্য শরীর ভালো, কিন্তু নামাজে এসে দাঁড়িয়ে না নামাজ আদায় করে চেয়ারে বসে পড়ছে। এটা অনেক মসজিদেই অনেকেই এটাকে আভিজাত্যের প্রতীক মনে করে, যে আমি চেয়ারে বসলাম মানে আমার অনেক সম্মানটা বেড়ে গেল, আমার সবার কাছে একটা অবস্থান তৈরি হলো। এই ধারণা নিয়ে যদি কেউ এইভাবে নামাজ আদায় করে, নামাজ হবে না। এ ধরনের বড়ত্ব নিয়ে কেউ যদি মসজিদে আদায় করে, সেটা হবে না। এবং বসারও অনেক ধরনের সিস্টেম শরীয়ত শিখিয়ে দিয়েছে, আমরা সেদিকে একটু লক্ষ্য রাখতে চেষ্টা করব, এই মাসআলাগুলো ভালো করে জেনে নেব। চেয়ারটা কিভাবে রাখবো, কিভাবে রাখলে অন্যের সমস্যা হবে না, সেটা শিখে নিতে হবে। আমি নামাজে দাঁড়াচ্ছি, আমার পাওয়ার থাকার কারণে আমি পিছনে দিয়ে
তারপর কাতার সোজাসুজি দাঁড়াচ্ছি, ওই চেয়ারের কারণে পিছনের আরেকটা লোক নামাজ আদায় করতে পারছে না। খতিব সাহেব বলছেন, ইমাম সাহেব বলছেন যে আপনার পাটা, চেয়ারের যে পেছনের পা সেটা আরো একটু সামনে নেন, আপনি ওই জায়গায় দাঁড়ালে কি হবে, আপনার কাতার সোজা হয়ে যাবে। বলছে না, আমি এভাবে দাঁড়াবো। কারো কথা শুনতে চায় না। তার কর্তৃত্ব এসে মসজিদে খাটাচ্ছে, সমস্ত কর্তৃত্ব এসে এখানে কেন? আল্লাহ তাআলা সরাসরি ধরেন না, সেই জন্য। সরাসরি যদি ঘাড় মটকানোর ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু এভাবে কেউ করতো না। কিন্তু এখানে এসে বলে যে না, আমি এভাবে নামাজ আদায় করবো, তোমার কি, আপনার কি? না না বাবা, আমার নামাজ যদি সঠিক হতে হয়, আমার নামাজ যদি যথাযথ হতে হয়, সুন্দর হতে হয়, তাহলে আমি যদি পারি তাহলে দাঁড়িয়ে নামাজ আদায় করব। বসে পড়তে চাইলে যেভাবে বসে পড়লে উত্তম হয়, আফদল হয়, সেভাবে আমি পড়তে চেষ্টা করব। এমনকি যতটুকু পর্যন্ত দাঁড়ানোর সুযোগ আছে ততটুকু পর্যন্ত দাঁড়াবো, যতটা যেই আমলটা যেভাবে করার সুযোগ আছে সেটা আমি করতে চেষ্টা করব। তারপর কেরাত পড়া, 3 নম্বর হচ্ছে কেরাত পড়া। আয়াত এবং হাদিসের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে এসেছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরাতুল ফাতিহা পড়তে হবে। এরপর ফাকরাউ মা তায়াসসারা মিনাল কিতাব, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের বিভিন্ন জায়গা থেকে যেই জায়গাটা তোমার সহজ মনে হয়, যতটুকু সহজ মনে হয়। আমাদের তো সহজ কি, সব কিছু মিলে কুল হুয়াল্লাহু আহাদ, সব জায়গায় একটার বেশি আমরা পারিও না। অনেকে এত দুর্বলতা কেন? আমার তো অনেক সময় আছে, আমি এখন নাম্বার মুখস্থ হইলে আমার আত্মীয়দের মধ্যে অনেককে দেখেছি মাশাআল্লাহ 100-150 মোবাইল নাম্বার মুখস্থ। তার মানে কি মেধা আছে কি নেই? মেধা আছে, আমার সুযোগ আছে, মুখস্থ করছি না কেন? আপনি মসজিদে নববীতে যদি যান, আল্লাহ তাআলা সবাইকে যাওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মক্কা মদিনা জিয়ারতের জন্য কবুল করেন। সেখানে আপনি দেখবেন যে মুরব্বীরা ঠুনঠুনে বুড়ে, এই বুড়ো একজন হিফজ শিখছে, তার সাথে তার ছেলে দ্বিতীয় জেনারেশন, সেও কোরআনে কারীম হিফজ করছে, আবার সেই সাথে থার্ড জেনারেশন নাতি, সেও হিফজ করছে। অর্থাৎ সবাই মিলে হিফজে লেগে গিয়েছে, কেউ আসরের পরে, কেউ মাগরিবের পরে, কেউ সকালবেলা, যার যখন সময় আছে। আমরা তো সময় দেওয়ার জন্য প্রস্তুত। এখন তো অনেক ব্যবস্থাপনা, নুরানি আছে, দিনিয়াত আছে, যাদের কথা হলো আপনি 24 ঘন্টার মধ্যে একটা সময় বের করে দেন, আমি সেই সময়ে শিক্ষক আপনাকে প্রস্তুত করে দেব। মসজিদে এখানেও তো ব্যবস্থা আছে। এই যে আজকের এই আয়োজন, এটা তো দিন শিক্ষার আয়োজন, তাহারাত শিক্ষার আয়োজন, মাসাইল শিক্ষার আয়োজন। তো এই জায়গাগুলোতে আমরা গুরুত্ব দিই এবং কোরআনে কারীমের যে মস্কের জায়গাগুলো সেখানে নিজেরা মুখস্থ করে ফেলি। 4টি সূরা তো অন্তত লাগবেই, এরপরে আরো বেশি করে বেশি করে বেশি করে যত বেশি শেখা যায়। আচ্ছা বাবা, কেউ যদি অফিসার হয়ে কিংবা মাস্টার হয়ে, টিচার হয়ে, কিংবা ওয়ার্কশপের মিস্ত্রি হয়ে অথবা কাঠমিস্ত্রি হয়ে, যে যে অবস্থানে অকুপেশনে আছে সেখানে থেকে যদি 1 পারা মুখস্থ করে, সমস্যা আছে? 2 পারা মুখস্থ করে, সমস্যা আছে? পুরো কোরআনে কারীম যদি হিফজ করে, সমস্যা? আমি ছোট্ট একটা ঘটনা শুনে আমার মসজিদের, আমার মসজিদ হচ্ছে মগবাজারে ওয়ারলেস গেট, কাজী অফিসের গলি, অনেক প্রসিদ্ধ মসজিদ। সেখানে একজন ব্যক্তি 70 বছর বয়স, কত? 70 বছর বয়স, আমার মুসল্লি। আমি তো জানি না, জুব্বা পরেন, খুব সুন্দর দাড়ি, নামাজ পড়ছেন। হঠাৎ একদিন আমার মসজিদের দায়িত্বশীল যারা আছেন তারা সব একসঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে বললেন যে তিনি তো হাফেজে কোরআন। শুনে তো অবাক হয়ে গেলাম, মাশাআল্লাহ। তারপর তার হিফজ করার ঘটনা শুনলাম যে যখন তার বয়স 60, তিনি বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম বড় মানের কন্ট্রাক্টর। এই যে মগবাজারের ফ্লাইওভার দেখেন আপনারা, এই ফ্লাইওভার, আরো বাংলাদেশের ঢাকার ভিতরের যতগুলো ফ্লাইওভার আছে, এই ফ্লাইওভারগুলো তার কন্ট্রাক্টে হয়েছে। এত বড় ব্যক্তি, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। জি, আমি নাম বলছি না, নাম বলতে পারছি না। ব্যক্তি, একজন ব্যক্তি, মুরব্বী। তিনি 60 বছর যখন হয়েছে তখন হঠাৎ করে কারো একজনের মাধ্যমে এই টঙ্গীর ইজতেমায় এসছে, এসে সেখানে ছিলেন, কথাবার্তা শুনেছেন। তার মানে আজ থেকে আরো 10 বছর আগে কিংবা 5-6 বছর আগে এসে সেখানে কথাবার্তা শুনে তার ভিতরটা কেন যেন পরিবর্তন হয়েছে, ভালো লেগেছে। চিন্তা করেছেন যে আমার তো এখন সময় শেষের দিকে এবং সার্বিকভাবে আমার দিনটাকে আরো সুন্দর করা দরকার, ইসলামটাকে আরো সুন্দর করা দরকার। তিনি বাসায় গিয়ে বলেছেন যে আমি আজকে থেকে আমার কার্যক্রম সব বাদ। বন্ধু বান্ধব যারা আছে, তখন মগবাজারের ফ্লাইওভারের কাজ অর্ধেকের বেশি হয়েছে, সবাইকে, শেয়ার হোল্ডার যারা 4-5 জন আছেন তাদেরকে বলেছেন যে আপনারা একটু আসেন, বাসায় কথা আছে। বাসায় আসার পর
তিনি ডেকে বলেছেন, দয়া করে আমার হিসেবটা বুঝে নেন, আপনারাও বুঝিয়ে দেন, আপনারা বাকি কাজগুলো করেন। বলেন যে ভাই কি বলেন, কাজটা শেষ করি। যে না, আমার শেষ করার সময় নেই, আমি এখানেই ক্ষান্ত, শেষ। সব কিছু বুঝিয়ে শুনিয়ে নিয়ে উনি নিয়মিত নিয়ম করে কোরআনে কারিম হিফজ করা শুরু করেছেন, এবং গত বছর উনি কোরআনে কারিম 30 পারা হিফজ করেছেন। 30 পারা হিফজ করে এক ব্যক্তির কাছে 1 বছর পুরোটা শুনিয়েছেন, পুরো এক বছরে পুরো কোরআনে কারিম আবার শুনিয়েছেন। সবসময় তো শোনাতেন, শুনে শুনিয়ে তো হেফজ করেছেন। আবার এটাকে আমরা বলি শোনানি, মানে হেফজখানায় যে হেফজ করার পরে আবার দ্বিতীয়বার পুরা কোরআনে কারিমটাকে শোনানো। তিনি 1 বছরে পুরো কোরআনে কারিমটা শুনিয়েছেন। আমি তো শুনে একেবারে চিন্তা করলাম যে আমার মাদ্রাসায় তাকে নিয়ে যাব, ছাত্রদের সামনে, বড় ছাত্রদের হেফজ করা যে দরকার সেটার জন্য তাকে আলোচনা করতে দিব। আমি প্রতি এর পরের সপ্তাহ থেকে দেখা হলেই তাকে বিশেষ সম্মানের সাথে মোসাবা করা, কেমন আছে সবকিছু জিজ্ঞাসা করা, এবং কিভাবে তিনি করলেন এটা জিজ্ঞেস করলাম। বললেন যে আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাকে হিফজ করতে হবে, এই চিন্তাটা ছিল, যেটাকে আমরা আর রাগবাতুল জামিহা বলি। একেবারে প্রতিজ্ঞা, আমার শিখতেই হবে, মুখস্থ করতেই হবে। চিন্তা করেন 60 বছরের পরে এখন তার বয়স 70, এবং মাশাআল্লাহ এখনো তিনি বাসায় ব্যায়াম করেন, শরীর স্বাস্থ্য সবকিছু ভালো, স্ট্রং। বলেন যে আমি প্রতিদিন সকালে ফজরের পরে তিলাওয়াত শুরু করি, একেবারে নিয়মিত তিলাওয়াত করি, রাতের বেলা তিলাওয়াত শোনাই, এখনো পড়া শুদ্ধ সুন্দর। 30 পারা হিফজ করেছে। এই জন্য বাবা, আমরা চেষ্টা করলে পারবো কি পারবো না? পারবো ইনশাআল্লাহ, সবাই করবো তো ইনশাআল্লাহ। আপনাদের এখানে ব্যবস্থা হবে, বড়দের হিফজখানা হয়ে যাবে ইনশাআল্লাহ। ব্যবস্থা এখন তো আলহামদুলিল্লাহ মস্ক করার আছে। আপনারা যদি এশার পরে মাশাআল্লাহ বয়স্কদের নিয়মিত কোরআনে কারিম শেখার ব্যবস্থা আছে, যদি আপনারা রাজি হন, আপনাদের মতো ছাত্র স্টুডেন্ট ছাড়া কি শিক্ষক হওয়া যায়? বলেন না। স্টুডেন্ট যদি একজনও না থাকে, আমাকে যদি কেউ পরিচয় করিয়ে দেয় বাংলাদেশের সবচেয়ে সেরা শিক্ষক, এটা কি সত্যিকারের পরিচয় হবে? আমার সেরা শিক্ষক হতে হলে, বড় শিক্ষক হতে হলে আমার সামনে তো কিছু স্টুডেন্টস লাগবে, তাই না? তো আপনারা যদি ছাত্র হন, তাহলে ইনশাআল্লাহ খতিব সাহেব এখানে আপনাদের জন্য খণ্ডকালীন হিফজ ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। আপনারা শুধু রাজি হতে হবে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। কেরাত পড়া সর্বশেষ শেষ করে দিচ্ছি। এরপর রুকু করা। রুকু করার ক্ষেত্রে রুকুটা খুব সুন্দর করে করা, এই উটের মতো যেন আমার পিঠ কুজো হয়ে না থাকে, কিংবা আমি যেন সোজা একটু দাঁড়ায় না থাকি, এভাবে না, বরং একেবারে পুরো সোজা করে যেন আমি রুকুটা দিতে চেষ্টা করি, সেটা চেষ্টা করব। লা লা লা, আল্লাহু আকবার।